বেদনা আর আনন্দের এক ঐতিহাসিক মুহূর্ত। কোয়ার্টার ফাইনালে হেরে একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের কান্না, অন্যদিকে মরক্কোর আকাশ ছোঁয়া জয়ের উৎসব। 2022 কাতার বিশ্বকাপ দেখেছিল এক রূপকথা। কে ভেবেছিল পর্তুগাল, স্পেন, বেলজিয়ামের মতো শক্তিশালী দলগুলোকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিবে আশরাফ হাকিমিরা? ঠিক যেন অনেকটা সিলেবাসের বাইরের প্রশ্ন হিসাবেই বিশ্বকাপে খেলতে আসে দি আটলান্স লায়ন্সরা, যাদের নিয়ে কেউ মাথাই ঘামায়নি, অথচ তারাই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে সেমিফাইনালে। যদিও শেষ চারে ফ্রান্সের কাছে থামতে হয়েছিল, কিন্তু ততক্ষণে ইতিহাস যা লেখার তা হয়ে গেছে। আটলান্টিকের পারে যখন ফিরল ওরা, মাথা নত করে নয়, বীর বেশে। মরক্কোর রাজকীয় সংবর্ধনা বলে দিচ্ছিল হাকিমিরা শুধু ম্যাচ জেতেনি, জয় করেছে বিশ্ব ফুটবল প্রেমীদের হৃদয়। অনেকে বলেছিলেন স্রেফ দুর্ঘটনা, কিন্তু মরক্কোর ওই উত্থান ছিল এক সুনিপুণ পরিকল্পনা। তাদের সাফল্যের গোপন রসায়ন বংশোদ্ভূত ফুটবলার। ইউরোপের নামি দামি ক্লাবে বেড়ে ওঠা ফুটবলাররা চাইলে অন্য কোনো দেশের জার্সি গায়ে চাপাতে পারতেন, কিন্তু তারা বেছে নেন পূর্বপুরুষের মাটি। হাকিমি, জিএচ কিংবা আমরাবাদ, দেশের টানে নারীর টানে তারা মাঠে লড়েছেন এক একজন সৈনিকের মতো। মায়েদের দোয়া আর গ্যালারিতে পরিবারের উপস্থিতি মরক্কোকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। সেই অদম্য জেদ আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিনই ছিল তাদের সাফল্যের মূল মন্ত্র।